আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনদার মুসলমান ভাই বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে মক্তব গড়ের 30তম ক্লাস। আজকের ক্লাসেও আমরা অনুশীলন করব ইনশাআল্লাহ। আজকে আমরা অনুশীলন করব সূরাতুন নাস থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুন নাস মাদানিয়্যাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমরা বানান করে করে পড়ব ইনশাআল্লাহ। কুফ লাম পেশ কুল, হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ, কুল আউ, জাল পেশ জু, কুল আউযু, বা জের বি, র বা জবর রব, বিরব, বা নুন জের বিন, বিরব্বিন, নুন আলিফ জবর না, বিরব্বিন না, সিন জের সি, বিরব্বিন নাসি, কুল আউযু বিরব্বিন নাসি। ওয়াকফ করিলে এখানে যদি আমরা থামি তাহলে থামার হালতটা কি হবে? যদি এক জের থাকে, এক জেরকে বাদ দিয়ে সাকিন করতে হয়। কুল আউযু বিরব্বিন নাস। মিম জবর মা, লাম জের লি, মালি, কাফ নুন জের কিন, মালিকিন, নুন আলিফ জবর না, মালিকিন না, সিন জের সি, মালিকিন নাসি। এখানে ওয়াকফ করিলে উপরে সাকিন হয়ে যাবে, জেরকে বাদ দিতে হবে। মালিকিন নাস। হামজা জেরে ই, লাম খারা জবর লা, ইলা, হা নুন জেরে হিন, ইলাহিন, নুন আলিফ জবর না, ইলাহিন না, সিন জেরে সি, ইলাহিন নাসি। এখানেও একই কায়দা, একই নিয়ম, জেরকে বাদ দিতে হবে, এখানে সাকিন করতে হবে। ইলাহিন নাস। মিম নুন জেরে মিন, শিন র জবর শার, মিন শার, র লাম জের রিল, মিন শাররিল, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াস ওয়া, সিন জেরে সি, ওয়াস ওয়াসি, মিন শাররিল ওয়াসওয়াসি। এখানে ওয়াকফ করিলে মিন শাররিল ওয়াসওয়াস। সম্মানিত বন্ধুগণ, আমরা শিখেছিলাম যদি আলিফ লাম এর শুরুতে আলিফের উপর যদি জবর জের পেশ না থাকে, এই অবস্থায় আলিফের উপর জবর দিয়ে পড়তে হবে। হামজা লাম জবর আল, খ নুন জবর খন, আল খন, নুন আলিফ জবর না, আল খন না, সিন জেরে সি, আল খন নাসি। এখানে ওয়াকফ করিলে আল খন নাস। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, দাল ইয়া জেরে জি, আল্লাজি, ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ইউয়াস, ওয়াও জের উই, ইউয়াস উই, সিন পেশ সু, ইউয়াস উইসু, ফা ইয়া জের ফি, ইউয়াস উইসু ফি, সৎ পেশ সু, দাল ওয়াও পেশ দু, সুদু, র নুন জের রিন, নুন আলিফ জবর না, রিন না, সিন জেরে সি, রিন নাসি, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি। এখানে ওয়াকফ করিলে জেরকে বাদ দিতে হবে, এখানে সাকিন করতে হবে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, জিম নুন জের জিন, মিনাল জিন, নুন জবর না, মিনাল জিন্না, তা জের তি, মিনাল জিন
জান্নাতি ওয়াও নুন জবর ওয়ান নুন আলিফ জবর না ওয়ান না সিন জের সি ওয়ান নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাসি এখানে ওয়াকফ করিলে মিনাল জিন্নাতি ওয়ান নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখন আমরা শিখব এই নিয়মগুলো। কুফ লামপেশ কুল, কুলটা কি কায়দা? এটা জজমালা হরফ, হামজা জবর আ এটা হরকত, আইন ওয়া পেশ উ এটা মদের হরফ, মধ্যে তবাই, পেশের বাম পাশে জজমালা ওয়াও হয়েছে, দাল পেজু হরকত, বাজের বি এটাও হরকত, র বা জবর রব বাজের বি এটা কি তাসদিদওয়ালা হরফ, বা নুনজের বিন নুন আলি জবর না বিন না। এখানে দুইটা কায়দা হয়েছে, প্রথম হয়েছে তাসদিদওয়ালা হরফ, দ্বিতীয়বার এটা কি ওয়াজিব গুন্না হয়েছে, অর্থাৎ নুনের উপর তাসদিদ হয়েছে। আমরা শিখেছিলাম নুনের উপর তাসদিদ হলে গুন্না করিয়া পড়তে হয়, এই গুন্নার নাম কি? ওয়াজিব গুন্না। এখন নুন আলি জবর না এটা আবার কি মধ্যে তবাই, জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে, সিন জার্সি এটা হরকত, আবার মিম জবর মা এটাও হরকত, লামজেল্লি এটাও হরকত, কাফ নুনজের কিন নুন আলিফ জবর না কিন্না এটা আগের এখানে যেই নিয়ম ছিল এই নিয়মে এখানে আবার আসছে। কাফ নুনজের কিন নুন আলিফ জবর না কিন্না এটা ওয়াজিব গুন্না। এখন জবরের বাম পাশে আবার খালি আলিফ হয়েছে, খালি আলিফ হলে এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। সিন জার্সি এটা কি হরকত, হামজা জের ই এটা হরকত, লাম খারা জবর লা এটা মদের হরফ, খারা জবর খারাজের উল্টা পাশে মদ হয়েছে, হা নুনজের হিন নুন আলিফ জবর না হিন্না এটা তাজদিদওয়ালা হরফ হয়েছে, ওয়াজিব গুন্না হয়েছে। নুন আলিফ জবর না এটা মধ্যে তবাই হয়েছে, জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে। সিন জার্সি এটা হরকত। মিম নুনজের মিন এখানে মিম নুনজের মিন হওয়ার কথা ছিল, কিন্তু এখানে মিন বলা যাবে না, কারণ এখানে মিম নুনজের মিয়াং বলতে হবে, কারণ নুন সাকিনের পরে শিন এসেছে। এই সিনটা কিসের হরফ শিখেছিলাম? যে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি শিন আসে, অর্থাৎ 15টা হরফ আসে, তাহলে এটা কি ইকফা হয়ে যায়, আর এখানে অস্পষ্ট করে পড়তে হয়। মিম নুনজের মিয়াং, শিন র জবর শার, র লামজের রিল শার রিল এটা কি তাসদিদ হরফ, আবার রিলটা জজমালা হরফ। ওয়াও সিন জবর ওয়াস এটা কি জজমালা হরফ, ওয়াও আলিফ জবর ও এটা মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ হয়ে সিন জার্সি এটা হরকত। হামজা লাম জবর আল এটা জজমালা হরফ। খ নুন জবর খন নুন আলিফ জবর না খন্না ওয়াজিব গুন্না হয়েছে, মধ্যে তবাই হয়েছে, জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে, সিন জার্সি এটা হরকত। হামজা লাম জবর আল্লাহ জবর আল্লাহ তাসদিদওয়ালা হরফ। জাল ইয়াজের জি এটা মধ্যে তবাই, জারের বাম পাশে জজমালা ইয়া হয়েছে, ইয়া পেশ ইউ হরকত। ওয়াও সিন জবর ওয়াস এটা জজমালা হরফ, ওয়াও জের ই হরকত, সিন পেশ সু এটাও হরকত, ফা ইয়াজের ফি এটা মধ্যে তবাই, জারের বাম পাশে জজমালা ইয়া, সৎ পেশ সু হরকত, দাল ওয়া পেশ দু এটাও হরকত, র নুনজের রিন নুন আলিফ জবর না রিন না এটা কি তাসদিদওয়ালা হরফ, ওয়াজিব গুন্না মদের হরফ, যে জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে। সিন জার্সি এটা কি হরকত, মিম জের মি এটা হরকত, নুন লাম জবর নাল এটা জজমালা হরফ, জিম নুনজের জিন নুন জবর না জিন্না এটা প্রথম তাসদিদওয়ালা হরফ হয়েছে, দ্বিতীয়বার ওয়াজিব গুন্না হয়েছে। তাজের তি এটা কি হরকত, ওয়াও নুন জবর অন নুন আলিফ জবর না অন না এটা প্রথম তাসদিদওয়ালা হরফ হয়েছে, দ্বিতীয়বার ওয়াজিব গুন্না হয়েছে। আবার জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে, মধ্যে তবাই হয়েছে, সিন জার্সি এটাও কি হরকত। সম্মানিত বন্ধুগণ, আজকে মক্তবগড়ের 30 দিনের কোরআন শিক্ষা কোর্স শেষ হতে যাচ্ছে। সকলের প্রতি আহ্বান, সকলেই এই কোর্সগুলি গভীর মনোযোগ দিয়ে যদি পড়তে পারেন, তবে আমি আশা করি সকলেই কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারবেন ইনশাআল্লাহ। এজন্য আপনার চেষ্টাকে হাতিয়ার বানিয়ে আপনার চেষ্টাকে বেশি বেশি প্রয়োগ করতে হবে, ইনশাআল্লাহ আপনিও কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারবেন। এমনিভাবে আপনি কোরআন হাদিস দেখে দেখে পড়তে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই কোর্স করতে গিয়ে যদি কোনো ভুল করে থাকি অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।